আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি মিষ্টি আমের আচারটাও আনবো। আমি 2 কেজি আম এরকমভাবে কেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি আম আর একটু নেড়ে নিচ্ছি। এবার যে লবণ যোগ করবো আর একটু হলুদের গুঁড়ো। কেউ চাইলে হলুদের গুঁড়ো স্কিপ করতে পারো, দিলেও কোনো অসুবিধা নেই, আমি দিই। যাই হোক, এবার ভালো করে নেড়ে নিয়ে এটাকে চাপা দিয়ে সিদ্ধ করে নেবো। আমি 80% মতো সিদ্ধ করেছি। আমার বাড়িতে আবার যুদ্ধ হয়, যখন নরম নরম কাটতে দেবে তখন বলবে শক্ত খাবার, শক্ত দিলে বলবে নরম খাবার, মহা মুশকিল। এবার আমি দিয়ে দিয়েছি চিনি। এখানে আমি 750 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। যে যার স্বাদ অনুযায়ী, কেউ মিষ্টি খেতে চাইলে আরও বেশি, আর টক খেতে চাইলে আরও কম, এরকমভাবেই দেবে। আর আমার ঘরে 2 টুকরো গুড় ছিল, গুড়টাও দিলাম, 2টো ভেলি গুড়, যাতে করে একটা সুন্দর রঙ আসবে। আমার ঘরে কিছুটা কালো কিশমিশ ছিল, সেটা আমি এখানে অ্যাড করেছি। আর দিয়েছি ঝাল আচারের জন্য যে মশলাটা করেছিলাম সেটা খুব অল্প পরিমাণে। ঝাল আচারে এই মশলাটা কিন্তু অনেকটা ব্যবহার হয়, মিষ্টি আচারে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। আর আমার মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এই যে ফুটতে শুরু করেছে, আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স, বাড়িতেই বানানো। এটাকে ভালো করে নেড়ে নিয়ে আবার মিশিয়ে নেবো। আমার আচার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো। আর ঠান্ডা করার পর এটা আমি বয়ামের মধ্যে তুলে রাখবো। এই যে ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এটা আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারি। ইভেন বাড়িতে আত্মীয়স্বজন এলে শেষ পাতেও দেওয়া যায়। এই যে আচারটা কীভাবে জানি বয়ামটার পুরো মাপে হয়েছে, না একটু কম হয়েছে না বেশি হয়েছে, একদম ভরা, সুন্দরভাবে এটা ভরে গেছে বয়ামটা। এবং কালার দেখুন, স্ট্রাকচার দেখুন, এটার মানে কত সুন্দর একটা, শুধু লুক না, টেস্টটাও তেমনই সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে দেখতে পারেন। আর কোন আচার আপনারা দেখতে চান আমাকে জানাতে পারেন। বিভিন্ন টাইপস অফ আচার আপনি যেমনটা বলবেন, আপনারা জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই যে আমার আচারের এইটা হয়েছে, আর আমার এবছরের আচারের কালেকশন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।